আসসালামু আলাইকুম। একজন মানুষ এনআইডি কার্ড ব্যবহার করে কয়টি নগদ অ্যাকাউন্ট খুলতে পারে? এই প্রশ্নটি কারো কাছে ইনফরমেটিভ লাগতে পারে বা কারো কাছে ভ্যালুলেসও কিন্তু লাগতে পারে। বর্তমান সময়ে প্রযুক্তির এই যুগে চলে এসে নগদ অ্যাকাউন্ট খোলা কিন্তু একটা হাতের মোয়ার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে *167# ডায়াল করলেই আপনি দুইবার 4 ডিজিটের পিন সাবমিট করলেই কিন্তু এনআইডি সাবমিট ছাড়াই নগদ অ্যাকাউন্টটা খুলতে পারছেন। আবার এইভাবে অনেকেই নগদ অ্যাকাউন্ট খুলে কিন্তু লেনদেনও করছে। তবে আপনি যদি দেখা যায় সরাসরি স্মার্টফোনে আপনি নগদ অ্যাপসের মাধ্যমে নগদ অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে বেশ কয়েকটা স্টেপ পার করার পর আপনার কিন্তু এই এনআইডি কার্ডের ইনফরমেশান সাবমিট করতে হয়, এমনকি এনআইডি কার্ডের ছবিও কিন্তু দিতে হয় এবং এক্ষেত্রে একটাই নগদ অ্যাকাউন্ট খুলতে পারছেন। কিন্তু যদি দেখা যায় আপনার কাছে একাধিক সিম থাকে এবং আপনি যদি ফোনের ডায়াল প্যাডে গিয়ে *167# ডায়াল করে যদি একের অধিক নগদ অ্যাকাউন্ট খোলেন, এভাবেও কিন্তু আপনি নগদ অ্যাকাউন্ট চাইলে খুলতে পারছেন অনেক বেশি। কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে আপনার সকল নগদ অ্যাকাউন্টটি যে চালু থাকবে এর কোনো নিশ্চয়তা নেই। কেননা আপনি যখন আপনার ফোনের ডায়াল প্যাডে কোড দিয়ে ডায়াল করে নগদ অ্যাকাউন্টগুলো খুলতেছেন, আপনি হয়তোবা জেনে অবাক হবেন যে নগদ কোম্পানির সঙ্গে আপনি যেই সিমে এই নগদ অ্যাকাউন্টটা খুলতেছেন তাদের সঙ্গে কিন্তু চুক্তি হয়ে আছে। চুক্তি হয়ে থাকার ফলশ্রুতিতে কোনো সিমে যদি কেউ নগদ অ্যাকাউন্ট খোলে, সেক্ষেত্রে সিম কোম্পানির কাছ থেকে কিন্তু ওই ব্যক্তির এনআইডি সম্পর্কিত সকল ডাটা কিন্তু নগদ কর্তৃপক্ষ নিয়ে থাকবে। আর এটা 6 মাস পর পর কিন্তু আপডেট হয় এবং 6 মাস পর পর কিন্তু নগদ কোম্পানিকে সিম কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয়। ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটা লাইক করে ভিডিওটা বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আপনি যদি একাধিক নগদ অ্যাকাউন্ট খুলে থাকেন, আপনার কপালে দুঃখ আছে। কেননা আপনি একাধিক নগদ অ্যাকাউন্ট কিন্তু সচল রাখতে পারবেন না যদি ডায়াল কোড ডায়াল করে নগদ অ্যাকাউন্টগুলো খুলে থাকেন। কেননা এখানে পূর্বেই বলেছি, একজন ব্যক্তি সর্বোচ্চ একটা নগদ অ্যাকাউন্ট খুলতে পারবে একটি এনআইডি ব্যবহার করে, সেটা স্মার্ট কার্ড হোক বা লেমিনেটিং যুক্ত এনআইডি কার্ড হোক। যদি আপনি বেশি চালাকি করে একাধিক আপনার সিম থাকলে একাধিক সিমে যদি একটা একটা করে নগদ অ্যাকাউন্ট খুলতে থাকেন, 8টা বা 5টা সিম আছে বা 3টা সিম আছে, প্রত্যেকটা সিমে একটা করে নগদ অ্যাকাউন্ট খুলেছেন, একটা সময় দেখা যাবে যে আপনার এই সকল নগদ অ্যাকাউন্ট টাকা লেনদেন করতেছেন, কোম্পানি কিন্তু টেম্পোরারি এই একাধিক নগদ অ্যাকাউন্ট থাকা যেই সিমটা রয়েছে এগুলা কিন্তু বন্ধ করে দেবে। সেক্ষেত্রে কোম্পানি কিন্তু আপনার ফোনে হয়তোবা এসএমএস বা সরাসরি নগদের হেল্পলাইন থেকে ফোন দিয়ে জানাবে যে আপনার একাধিক নগদ অ্যাকাউন্ট রয়েছে। এক্ষেত্রে অবশ্যই আপনি যে কোনো একটা নগদ অ্যাকাউন্ট রাখুন এবং এক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাপসে লগ ইন করে, যেগুলা অ্যাকাউন্ট হয়তোবা কোড দিয়ে ডায়াল করে খুলেছিলেন, অ্যাপসে লগ ইন করার পরবর্তীতে আপনার এই এনআইডির ইনফরমেশান অর্থাৎ কেওয়াইসি কিন্তু সাবমিট করতে হবে এবং একটা নগদ অ্যাকাউন্টে কিন্তু শুধুমাত্র সচল থাকবে। বাকি নগদ অ্যাকাউন্টে আপনার যদি টাকা পয়সা থাকে তাহলে নগদের কাস্টমার কেয়ারে গিয়ে এগুলা কিন্তু আপনাকে উত্তোলন করতে হবে। আদারওয়াইজ কিন্তু পারবেন না। যারা ভাবতেছেন একটা এনআইডি ব্যবহার করে শুধুমাত্র ডায়াল কোড ব্যবহার করে একাধিক নগদ অ্যাকাউন্ট খুলবেন, তাদের ক্ষেত্রে হয়তোবা এই ভিডিওটা একটু হলেও ইনফরমেটিভ হয়ে দাঁড়িয়েছে। 3-4টা বা 8টা 10টা সিম রয়েছে, একাধিক নগদ অ্যাকাউন্ট খুলেছেন, এখনই কিন্তু তারা সাবধান হয়ে যান। সকল অ্যাকাউন্ট থেকে আপনি ক্যাশ আউট প্রথমে করে নেবেন বা সেন্ড মানি করে যে কোনো একটা নগদ অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকাবেন। অ্যাপসে লগ ইন করার পরবর্তীতে আপনার এই এনআইডিটা সাবমিট করবেন কেওয়াইসি সাবমিট সেটিংসে গিয়ে। তাহলে হয়তোবা আপনার নগদ অ্যাকাউন্টটা রক্ষা পেতে পারে।